কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি লাভ ডাক্তার, আমি আজহারউদ্দিন। তো বন্ধুরা, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে কথা বলছি আপনাদের কাছে। ভিডিওটি আমরা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি হয়তো এই ভুল থেকে বেঁচে যাবেন, আপনার ভালোবাসা হয়তো সাকসেস হতে পারে। প্রথমত এখানে একটি ভাই আমাকে কমেন্টস করেছে, যার নাম হচ্ছে গিয়ে দীপ ঘোষাল। দীপ ঘোষাল আমাকে বলেছে একটি মেয়েকে কি করে পটাবো যার একটি বয়ফ্রেন্ড আছে, খুব শিগগিরই উত্তর দিন। তো তোমার উত্তরটা ভিডিওতে সহকারে নিয়ে এসেছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনি যদি এখন লাভ ডাক্তার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো বন্ধু সাবস্ক্রাইব করুন প্রথমে, এবং ভিডিওতে একটা লাইক করুন। আপনার মনের কথা কমেন্ট বক্সে লিখুন, #লাভ একসাথে লিখে তারপর স্পেস দিয়ে তারপরে আপনি যেটা খুশি লিখতে পারেন। তো চলুন শুরু করে আজকে ভিডিওটি। যে মেয়ের বয়ফ্রেন্ড আছে তাকে কীভাবে পটাবো। ফার্স্ট অফ অল, যে মেয়ের বয়ফ্রেন্ড আছে সেই মেয়ের পটানোর কোনো দরকারই নেই, একদম বাংলা কথা। যদি আপনি যখন একটা মেয়ের সাথে প্রেম করবেন বা আপনি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবেন, সেই মেয়েকে যদি অন্য কোনো ছেলে বা আমি গিয়ে যদি সেই মেয়েকে পটিয়ে নিই, তাহলে আপনি কেমন মনে হবে যে আমাকে ছেড়ে চলে গেল, সে আমাকে ধোঁকা দিল, কেন ধোঁকা দিল, বেঈমান ইত্যাদি ইত্যাদি, গালাগালি ইত্যাদি 14 গোষ্ঠীর নাম উদ্ধার করে দেবা। ফার্স্ট অফ অল এটা আপনাকে বুঝতে হবে, যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করে তাহলে কখনোই তাকে প্রেম করার দরকার নেই, বা তাকে ব্রেকআপ করে আপনি প্রেম করবেন বা আপনি সুখী থাকবেন না, আপনার কাছে তো অন্য কেউ নিয়ে যাবে। তাহলে যার জন্য ওই ছেলেটার সাথে ব্রেকআপ করে দিচ্ছেন, ওই মেয়েটা যখন আপনার কাছে আসবে তখন আপনার কাছ থেকে তো ওই মেয়েটা চলে যাবে। এইগুলো আপনি বিশ্বাস করুন। ফার্স্ট অফ অল প্রথমে যখনই একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে ব্রেকআপ করে আপনার কাছে নিয়ে আসবেন, ক্লিয়ার, ভালো করে শুনুন। প্রথমত যখনই এই ছেলেটার সাথে এই মেয়েটা প্রেম করে, আপনি 3% লোক এই ছেলের দুটোর সাথে প্রেম করে বলে আপনি এখান থেকে গন্ডগোল ঝগড়া করে আপনি দিকে প্রেম করে নিয়ে আসলে এই ছেলেটার সাথে, এই মেয়েটা আপনাকে ভালোবাসে, ঠিক আছে। তো এই ছেলেটার পাশে এই ছেলেটার বন্ধু যদি আবার যুক্ত করে আপনার কাছে এই মেয়েটা কেড়ে নেয়, তাহলে আপনার কি হবে? কোনো লাভ হলো না এখানে। বাট এই ছেলেটা পেলো না, এই ছেলেটা পেলো না, মধ্যখানে গিয়ে বলে এই ছেলেটা পেয়ে গেল। তো প্রথমত এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, যেই ছেলের বয়ফ্রেন্ড আছে, যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে সেই মেয়েকে পটানোর কোনো দরকারই নেই। কারণ যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে সেই মেয়েকে কেন আপনি পটাবেন? সাপোজ আমি এখানে একটা কথা বলবো, আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি, ডোন্ট মাইন্ড। যদি আপনার বোন থাকে, আপনার বোনের যদি বিয়ে হয়ে যায়, সেই বোনের বিয়ে হওয়ার পরে যদি অন্য কোনো ছেলে আপনার বোনের সাথে প্রেম করতে চায়, তাহলে আপনি ধরে মারবেন না, ঠিক আছে। কারণ আপনার ভালো লেগেছে, তার ভালো লেগেছে, সে প্রেম করছে। এটাই কেন হয়? কারণ যে একটা জিনিস যার হয়ে যায় তার কাছে কেড়ে নেওয়া উচিত না। বিশেষ করে ভালোবাসা জিনিস এমন একটা জিনিস, না পায় টাকা পয়সা দিয়ে, না পায় জোর করে, এমনভাবে হয়ে যায় ভালোবাসা, কেউ জানবে না। তো ফার্স্ট অফ অল এটা আপনাকে মাথায় রাখতে হবে, যেই মেয়েকে আপনি ভালোবাসেন যদি তার বয়ফ্রেন্ড থাকে, তার সঙ্গে প্রেম করার কোনো দরকার নেই। তার সুন্দর একটা বন্ধু হয়ে থাকো, তার সুন্দর একটা ভালো বন্ধু হয়ে থাকো, যাতে সে আপনাকে ভালো বলে যে না, এই বন্ধুটা আমার ভালো, সব কাজে উপকার আসে, সব কিছু উপকার করেন। কি দরকার যার বয়ফ্রেন্ড তাকে প্রেম করা? আর ছেলেদেরকে আমি অনুরোধ করে বলবো, যাদের বয়ফ্রেন্ড আছে, প্রায় প্রত্যেক ভিডিওতে এই কমেন্ট আছে, শুধু আমি ঘোষালের দিয়ে বলছি না, অনেকে আমাকে বলে যে মেয়ের বয়ফ্রেন্ড আছে তাকে কীভাবে পড়াবো। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের ছোট ভাই হিসাবে, দাদা হিসাবে বলছি যে আপনারা প্লিজ যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে তাকে পটাবেন না। কারণ আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডকে যদি অন্য কোনো ছেলে পটিয়ে নিয়ে চলে যায়, তাহলে আমার এখানে কেমন হবে? সেম আপনারও কিন্তু এমনই হবে। তো এটা আপনি ভেবে চিন্তে কাজটা করবেন, যে আপনার বয়ফ্রেন্ডকে যদি, আপনার গার্লফ্রেন্ডকে যদি কেউ কেড়ে নিয়ে চলে যায়, তো আপনার কেমন মনে হবে? তো এটাই ফার্স্ট অফ অল এটাই বলবো, আর কিছু বলার নেই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখাবেন নতুন ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।